দাদার মৃত্যুর বদলা নিতেই ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুন। পুলিশ সূত্রে অন্তত তেমনটাই জানা যাচ্ছে। বুধবার তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় বৃহস্পতিবার কৌসার আলী নামে স্থানীয় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ দিয়ে। প্রতিশোধ নিতেই কি গুলি করে খুন তৃণমূল নেতা অশোক সাউ? অন্তত এমন তথ্যই হাতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। খুনের নেপথ্যে সুজল প্রসাদ নামে এক কুখ্যাত দুষ্কৃতীর হাত রয়েছে বলেই অভিযোগ। 2021 সালে এই জগদ্দল থানা এলাকায় অশোক প্রসাদ নামে এক ব্যক্তি পিটিয়ে খুন হয়। সেই সময় এই অশোক সাউ ঘটনাস্থলে ছিলেন, এমনটাই এই অশোক প্রসাদের ভাই আকাশ প্রসাদ মনে করেছিল। সেই কারণেই দাদার খুনের বদলা নিতে মরিয়া হয়ে উঠেছিল আকাশ। কিন্তু ঠিক কী কারণে খুন করা হলো অশোক সাউকে? পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2020 সালে গণপিটুনিতে মৃত্যু অশোক প্রসাদের। অশোক প্রসাদ সম্পর্কে আকাশ প্রসাদের দাদা। মাদক ব্যবসা চালানোর অভিযোগে গণপিটুনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অশোক সাউ। সেই ঘটনার বদলা নিতেই খুনের পরিকল্পনা। 2021 সাল থেকেই আকাশ প্রসাদ ছক কষছিল কিভাবে অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। তৈরি করছিল টিম। 2023 সালে প্রথম টার্গেট হয় অশোক সাউ। সেই সময় অশোককে মারতে ব্যর্থ হয় আকাশ, কিন্তু প্ল্যান মাথার মধ্যে ছিল কিভাবে মারা হবে। এরপর পুলিশ গ্রেপ্তার করে এই আকাশ এবং তার অ্যাসোসিয়েটদের। এরপর তারা বেল পায়, কিন্তু বেল পাওয়ার পরও কার্যত মরিয়া হয়ে উঠেছিল আকাশ। 2024-এই টার্গেট ফুলফিল করবে এমন নিশ্চিত করে নিয়েছিল। আর সিনেমার গায়দায় কার্যত অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দিল আকাশ প্রসাদ, আর দাদার বদলা নিল, এমনটাই মনে করছে পুলিশ। অন্যদিকে তদন্তে নেমে পুলিশের দাবি আততায়ীরা প্রত্যেকেই কুখ্যাত সমাজ বিরোধী। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রয়েছে। কিন্তু এখানেও উঠে আসছে তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় নেতার নাম। শাসক দলের একাংশের মদতেই অশোক সাউ খুনের নেপথ্যে থাকা অভিযুক্তরা ফুলে ফেপে উঠেছিল বলে অভিযোগ। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়, সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায়, এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। বৃহস্পতিবার অশোক সাউ খুনে কৌসার আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কে এই কৌসার আলী? এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত কৌসার। পুলিশের খাতায় রয়েছে একাধিক অভিযোগ। এনডিপিএস আইনে গ্রেফতারও হয়েছিল কৌসার। 2 মাস আগেই জেল থেকে ছাড়া পায়। কৌসারকে সঙ্গে নিয়েই খুনের ছক সুজল আকাশদের। গত বছরও অশোক সাউয়ের ওপর হামলা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী অশোকের বিরুদ্ধে। কিছুদিন পরেই খুন হন অশোক প্রসাদ। এবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গত বছর ডিসেম্বরে খুন করা হয় অশোক খুনের অন্যতম সাক্ষী বিকিকে। ফলে রাজনীতির আড়ালে ভাটপাড়ায় যে দীর্ঘদিন ধরেই গ্যাংওয়ার চলছে তা বোঝাই যায়। কিন্তু পুলিশ প্রশাসন কি করছে? এই গ্যাংওয়ারকে থামাতে পারে না পুলিশ, নাকি থামাতে চায় না ব্যারাকপুর কমিশনারেট? ভাটপাড়া থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনা হার মানাবে যে কোনো থ্রিলার ওয়েব সিরিজকে। চায়ের দোকানের ভিড় ঠেলে ঠান্ডা মাথায় অশোককে প্রথমে গুলি, তারপর বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। খুনের হার হিম বর্ণনা দিলেন চায়ের দোকানে থাকা এক প্রত্যক্ষদর্শী। চোখের সামনে যেন সিনেমা হচ্ছে। বুধবার তৃণমূল নেতা খুনের বিবরণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রত্যক্ষদর্শী যোগেন্দ্র পাসওয়ান। চোখের সামনে একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখেন ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যোগেন্দ্র পাসওয়ান। শুনুন সেই হাড় হিম করা ঘটনার বর্ণনা। हम लोग बैठे थे, पीछे से आके गोली मारा। कितना आदमी है? 10-12 आदमी है। 10-12, हाँ। तो चाय दुकान के बगल में जो गली है, उसी गली से घुसा, आया कर
चलाइए दिया गोली। सबके साथ आर्म्स था? हाँ सबके साथ। চায়ের দোকানের পাশে দুটো গলি ঘিরে ফেলে দুষ্কৃতীরা। দুষ্কৃতীর সংখ্যা ছিল 10 থেকে 12। হাতে ছিল 9mm পিস্তল বোমা। 5 থেকে 7 মিনিটের মধ্যে অপারেশন। প্রথমে গুলি, পরে দোকানের জানলা দিয়ে বোমা। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফের গুলি। প্রত্যক্ষদর্শীর বয়ান ছাড়াও পুলিশের হাতে আসে গোটা এলাকার 126টি সিসি ফুটেজ। वो अंदर बम मारा, चाय दुकान के अंदर बम मारा। फिर फायरिंग चले उसके बाद बम नहीं फटा तो गोली मारने किसी तरह 10-15 फायर किया। जाने के समय 4 गोली मारा। কৌসারের বাড়ির কাছের একটি ক্যামেরাও পুলিশ কিন্তু দেখেছে। সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে সকালবেলা কৌসার তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অর্থাৎ কৌসার জানতো যে পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখবে, সেই কারণে ঘর থেকে বেরিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়ায়, তারপর আবার ঘরে ঢুকে যায়। এরপর সে যেটা করেছিল, পেছনের দরজা দিয়ে আবার বেরোয়। পুলিশ সূত্রের দাবি অশোক সাউকে খুনের ছক 2023-এই করে সুজল। অশোক সাউকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছুড়েছিল সুজল প্রসাদ ও তার সাঙ্গপাঙ্গরা। হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে, কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত, এনআইএ তদন্ত করুক। কিন্তু পশ্চিমবাংলা সরকার এই যে অশোক স্যার উপরে 2 বছর আগে অ্যাটাক হয়েছিল, এও টিএমসি, আর যারা মারছে সেও টিএমসি। অশোক সাউয়ের খুনের ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার কৌসার আলী। এছাড়াও সুজল প্রসাদ ও সুজাল পাসওয়ানকে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু এখানেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গোটা ঘটনায় কৌসারের মুভমেন্ট আরও একটি সিসিটিভিতে পাওয়া গিয়েছে, আর সেখান থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ব্যক্তি তিনি এই বাড়ির পেছন থেকে বেরিয়ে এইখানে এসে গোটা ঘটনাটি ঘটিয়ে আবার বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। এর সাথে আরও 3 জনের নাম উঠে আসছে। তদন্তের স্বার্থে পুলিশ এই 3 জনের নাম এখনই বলতে চাইছে না। ভাটপাড়ায় খুনের ঘটনায় এখনো হদিশ নেই মূল চক্রী সুজল প্রসাদ সহ 2 জনের। তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। ভাটপাড়া থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চক্রান্ত চলছে। বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। তাঁকে ও বিরোধী দলনেতাকে প্রাণে মারতে রাশিয়া থেকে আমদানি করা হয়েছে মারণ গ্যাস। অর্জুনের অভিযোগে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। দুর্নীতি মামলায় সিআইডির সমন। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বোমা ফাটালেন অর্জুন সিং। তাকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র চলছে। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। শুভেন্দু সমেত আরো কয়েকজন প্রথম সারির বিজেপি নেতৃত্বকে রাস্তা থেকে সরিয়ে ফেলার মারণ পরিকল্পনাও নাকি প্রস্তুত। কি সেই পরিকল্পনা, শুনুন অর্জুনের মুখেই। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে। এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায়, সে লোকটা মারা যায়। 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্য এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে। 21 শতকের গুপ্ত হত্যায় বহুল প্রচলিত নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাস বলা হয়ে থাকে। বিভিন্ন দেশের গুপ্তচরদের পছন্দের হাতিয়ার। কয়েক মিনিট থেকে কয়েক মাসেও মৃত্যু হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের দাদা কিম জং নামের রহস্যজনক হত্যায় এই নার্ভ গ্যাসই ব্যবহার হয়েছিল বলে মনে করা হয়। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকেও 2020 সালে নার্ভ গ্যাস দিয়েই মারার চেষ্টা হয়। এতদিন আন্তর্জাতিক ক্ষেত্রেই যে শব্দ সীমাবদ্ধ ছিল, অর্জুনের অভিযোগের পর তা আমদানি হলো বঙ্গ রাজনীতিতেও। ফের প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টায় ভিত্তিহীন অভিযোগ। অর্জুনকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। কি উত্তর দেবো আমার মাথায় আসছে না। ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে।
রাজনীতিতে শুভেন্দুর ভ্যালু আস্তে আস্তে কমছে, এগুলো নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে কাউকে ফোন করে আমাকে জয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। তবে অর্জুন সিং যে সম্পূর্ণ নিরাপদে নেই তার প্রমাণ মিলেছিল দিন দুয়েক আগেই। একেবারে প্রাক্তন সাংসদের বাড়ির সামনেই বোমা বন্দুক সমেত হামলা চালায় দুষ্কৃতীরা। এতদিন শুধু চুরি দুর্নীতিতেই সিদ্ধহস্ত ছিল তৃণমূল নেতারা, এবার কি গুপ্ত হত্যাতেও হাত পাকানোর প্রস্তুতি চলছে শাসক দলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।